ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ক্বাদ মান্না আলাইনা বিকাসীরিন মিনান না'মি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ তার নিয়ামত দান করেছেন, এই পরিমাণ তার নিয়ামত আমাদের উপর বর্ষণ করেছেন, লা নাস্তাতিউ আন নুহসিয়াহা, যেই নিয়ামতকে আমি গণনা করে কখনো শেষ করতে পারবো না। বলেন পারবো? কখনো পারবো না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। লা নাস্তাতিউ, এখানে বলা হয়েছে তুমি সক্ষম নয়। তুমি কি নয়? সক্ষম নয়। আন নুহসিয়াহা, আমার সম্পূর্ণ নিয়ামতকে গণনা করবে, তোমার এই সক্ষমতা তোমাকে আমি রব আমি দেই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। দেখো বান্দা, আমি চতুর্পার্শ্ব থেকে তোমাকে নিয়ামত দান করেছি। তুমি বামে তাকাবে আমার নিয়ামত দেখবে, তুমি ডানে তাকাবে আমার নিয়ামত দেখবে, তুমি পিছনে তাকাবে আমার নিয়ামত দেখবে, তুমি সামনে তাকাবে আমার নিয়ামত দেখবে, তুমি নিচে তাকাও উপরে তাকাও, আমি আল্লাহ পাকের সব নিয়ামতগুলো তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ, গণনা করে শেষ করতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এর সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে। আল্লাহ বলেন নিশ্চয় তোমার রব, যেই রব তোমাকে নিয়ামত দিয়েছে সেই রব গফফার, তিনি ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা এর পরবর্তীতে এই আয়াত নিয়ে আসলেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম? এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি দুনিয়াতে যে তোমার কর্তব্য ছিল আমার দাসত্ব করা, আমার গোলামি করা, তোমার আমল করার কর্তব্য ছিল, কিন্তু তুমি বান্দা নাফরমান করো। কি করো? নাফরমানি করো, আমাকে ভুলে থাকো, আমার হাবিবকে ভুলে থাকো। এই জন্যই বলা হয়েছে লাগফুরুর রহিম, আমি আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। আমি আল্লাহর ক্ষমার এক নিয়ামতের মাধ্যমে, দয়ার এক নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তিনি যদি গফফার না হতেন, তিনি যদি ক্ষমাশীল না হতেন, তাহলে আমরা যে এই যে পরিমাণ নাফরমানি করি, আমরা এই পরিমাণ নাফরমানি করি, দিনে রাতে আলোতে অন্ধকারে চতুর্পার্শ্ব থেকে আমরা আল্লাহ তাআলার নাফরমান করি। এই নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়ে রাখছেন। কেমন নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় তোমরা যদি দুনিয়ার মধ্যে যতগুলো বৃক্ষ দেখতে পাও, আমি আল্লাহ যতগুলো গাছ সৃষ্টি করেছি, এই সমগ্র গাছগুলোকে তুমি যদি একটি কলমে রূপান্তরিত করো। কোন গাছ? আপনার আমার কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ না। আল্লাহ তাআলা বলেন আমার দুনিয়ার মধ্যে তুমি যতগুলো গাছ দেখো, যা গাছ আমি সৃষ্টি করেছি সবগুলোকে একত্রিত করলে, করার পর একটা তুমি কলম বানাইছো। কি বানাইছো? কলম বানাইছো। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আরদুন মানে জমিন, জমিনের যত গাছ রয়েছে সব গাছগুলোকে তুমি কি বানিয়েছো? কলম বানিয়েছো। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, সব গাছগুলোকে কলম বানিয়েছো। এরপরে কি করলে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন। দুনিয়ার মধ্যে বড় বড় সমুদ্র, বড় নদী, বড় অনেক বড় বড় সমুদ্র আছে না, যেগুলো পাড়ি দিতে এক রাত চলে যায়, একদিন চলে যায়, এরপরও কুল কিনারা পাওয়া যায় না, আছে না? আল্লাহ তাআলা বলেন এই সমুদ্রগুলোকে তুমি যদি, এই সমুদ্রের পানিগুলোকে তুমি যদি কালি দ্বারা রূপান্তরিত করো। কি করো? সমুদ্রের পানিকে কি দ্বারা? কালি দ্বারা রূপান্তরিত করো। দুনিয়ার সব গাছগুলোকে তুমি যদি কলম বানিয়ে নাও, আর এই কলম এবং কালি উভয়কেই যে তুমি একত্রিত করে আমি আল্লাহ তাআলার নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহ বলেন তুমি কখনো আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাবআতু আবহুরিন, তোমাকে এক সমুদ্র দেওয়া হবে না, 7 সমুদ্রকে যদি তুমি সমুদ্রের পানিকে কালি দ্বারা রূপান্তরিত করো, এরপরেও যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত লেখা শুরু করো, কখনো আমি আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। এই জন্য আমাদের আমল করতে হবে, এই জন্য আমার তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, তার হুকুম মানতে হবে। এই জন্যই, কারণ তিনার নিয়ামত আমি বক্ষণ করতেছি, তিনার নিয়ামতের মধ্যে আমি রয়েছি। 24 ঘন্টা তিনি আমাদেরকে নিয়ামতের ছায়ায় আমাদেরকে আবৃত করে রেখেছেন।
এই জন্য তার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব বান্দার কাজের জন্য সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যা সৃষ্টি রয়েছে মালিকের, সব কিছু বান্দার কাজের জন্য নিয়োজিত করেছেন। কিসের জন্য? বান্দার কাজের জন্য নিয়োজিত করেছেন। এটা আপনাকে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, এরপরেও আমরা নাফরমানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল ইয়াওয়াদুল আফিয়া ইয়াওয়াদু আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামাহ হিনা ইউতা বালা'i সাওয়াব। যখন কিয়ামতের দিন যারা দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল, বিপদগামী ছিল, বালা মুসিবতে ছিল, তাদেরকে যখন আল্লাহ তাআলা এই বিনিময় দিবেন, প্রতিদান দিবেন, তখন ইয়াওয়াদু আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়াতে সুস্থ ব্যক্তিগুলো, কোন ব্যক্তিগুলো বলেন? সুস্থ ব্যক্তিগুলো সেদিন আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে। কি জন্য? যারা দুনিয়াতে বালা মুসিবতে ছিল, যারা দুনিয়াতে বালা মুসিবতে সব সময় আঁকড়ে পড়েছিল, তারা যখন তার নিয়ামত পাবে, তার প্রতিদান পাবে, তখন সুস্থ সবল ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া, যদি আমাদেরকে দুনিয়াতে করাত দ্বারা বা কাঁচি দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হতো। কি আফসোস করবো বলেন? যদি আমাদেরকে দুনিয়ার জামানায় আমাদের চামড়াগুলোকে করাত দ্বারা বা কাঁচি দ্বারা কাটা হতো, তাহলে আমরাও মুসিবতে থাকতাম। আজকে আমাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকেও তার উজরত দিতেন, তার প্রতিদান দিতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সুস্থ, আমরা কি বলেন? সুস্থ, আমরা সাবলীল, এরপরেও আমরা আমল করতে পারি না, এরপরেও আল্লাহ তাআলা নাফরমানি করি। সেদিন এভাবেই মানুষগুলো পস্তাইবে, এভাবেই মানুষগুলো আফসোস করবে, আহা, যদি আমার চামড়াগুলো দুনিয়াতে কাটা হতো করাত দ্বারা বা কাঁচি দ্বারা, তাহলে হয়তো আজকে কাটা এই করাদের চামড়া কাটার বিনিময় আল্লাহ তাআলা আমাকে দান করত। বলেন, কিয়ামতের দিন মানুষ বিনিময় খুঁজবে। কি খুঁজবে বলেন? বিনিময় খুঁজবে, মানুষ উজরত খুঁজবে, মানুষ নেকি খুঁজবে। কারণ কাল কিয়ামতের দিন কেউ পাশে থাকবে না, থাকবে তো শুধু আপনার ঈমান এবং আমল। এই জন্যই আপনাকে দাসত্ব করতে হবে, এই জন্যই আপনাকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ভালোভাবে খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্না আউয়ালা ইয়াউমাল কিয়ামাতি আবদুন মিনান নাঈম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্য থেকে প্রথম যে নিয়ামতের প্রশ্নের সম্মুখীন করবে, আল্লাহ তাআলা বলবেন, আইয়ুকালু লাহু, বান্দা তুমি আজকে বলো। কি বলো? আইয়ুকালু লাহু, বান্দা তুমি জবাব দাও, আলাম নুসিহু লাকা জিসমুক, আমি কি তোমাকে সুস্থ একটা শরীর তোমাকে দুনিয়াতে দান করি নাই? তোমাকে কি আমি সুস্থ অবস্থায় দুনিয়াতে রাখি নাই? তোমার জিসিমগুলো কি আমি সুস্থ অবস্থায় দুনিয়াতে রাখছিলাম না? কেন তাহলে তুমি আমাকে ভুলে গেলে? কেন আমার দাসত্ব করতে পারলে না? ওয়া নুরউইকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে দুনিয়াতে ঠান্ডা পানি পান করাই নাই? দেখেন, হাজারো নিয়ামত রয়েছে। সর্বপ্রথম এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে বান্দাকে, বান্দা তোমাকে আমি সুস্থ একটা শরীর দিয়েছিলাম, জিসিম দিয়েছিলাম, বদন দিয়েছিলাম, তোমাকে আমি ঠান্ডা পানি পান করেছিলাম। যখন গরম লাগছে তোমার, উত্তপ্ত মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে তুমি আমার দেওয়া ঠান্ডা পানি পান করে তোমার আত্মায় তৃপ্তি লাভবান করেছ, এরপরেও তুমি কিভাবে আমাকে ভুলেছি? কিভাবে আমাকে বলে গিয়েছিলে? কেন আমার দাসত্ব করলে না বান্দা বলো? কে প্রশ্ন করবেন? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলেন, কত সুন্দরভাবে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা তোমার জন্য তো আমি আসমান থেকে প্রাচুর্যের বৃষ্টি বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জন্য তো আমি আসমান থেকে প্রাচুর্যের বৃষ্টি বর্ষণ করে থাকি, এরপরে কেন তুমি আমল করবে না? বান্দা তুমি দেখো না, ফালিয়ানদুরিল ইনসান ইলা তুআমিহি, আমি আমার বান্দাগুলোকে কিভাবে খানা খাওয়াই তুমি লক্ষ্য করো না?
কে বলতেছেন এগুলো? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি লক্ষ্য করো না, তুমি কি দৃষ্টি করো না, তুমি কি দেখতে পাও না? ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, আমার বান্দাগুলোকে আমি কিভাবে দরদ মাখা হাত দিয়ে খাওয়িয়ে দেই, তুমি দেখো না? এরপরেও কেন তুমি আমার দাসত্ব করবে না? আন্না সাবাবনাল মা'a সাব্বা, তুমি দেখো না? আয়াতগুলোর প্রতি লক্ষ্য করো না? তুমি কেন লক্ষ্য করবে না? আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ কতবার বলেছেন যে আমার নিয়ামত পেয়ে তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা পড়ি না মাঝে মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা তোমার কাছে আমার নিয়ামত যায়, তোমার কর্তব্য আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। তাহলে আমি আমার নিয়ামত তোমাকে যতটুকু দিয়েছি এর থেকেও আরো হাজারো গুণে বৃদ্ধি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমার নিয়ামত তুমি পাও, পাওয়ার পরে যখন তুমি শুকরিয়া আদায় করো না, তাহলে আমি যা নিয়ামত তোমাকে দিয়েছি তার থেকেও আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব। বলেন নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, আমি বান্দা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা বলেছেন আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নিবে। আল্লাহ তাআলা কি বলেছেন? আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবে, আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবে। তাহলে আমি কেন তার নিয়ামত পাওয়ার পর তার ইবাদত করব না? আমি কেন দাসত্ব করব না? আল্লাহ তাআলা দরদ মাখা কালিমায় বাক্যে উচ্চারণ ভাবে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, দুনিয়াতে তোমার কি এমন হলো, তুমি এমন কি বড় পেলে, তুমি এমন কি পেয়েছো যার কারণে আমি মালিককে তুমি ভুলে গিয়েছো? মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে কে ধোঁকা দিয়েছে? কোন বস্তু তোমাকে ধোঁকা দিল? কোন নিয়ামত তুমি পাইলা যার কারণে আমি রবকে তুমি ভুলে গেলা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, কেন তুমি ভুলে গেলা? আমি মালিকের থেকে আরো বড় কিছু আছে? বলেন, কিছু আছে? কিচ্ছু নাই। আমার মালিক খুশি তো আমি খুশি। আমার মালিককে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে দুনিয়ার সব বস্তুকে আমি সন্তুষ্ট করতে পারলাম। আমি যদি আখিরাতে লাভবান হতে পারি, আখিরাতে কল্যাণময় হতে পারি, আমি যদি আখিরাতে সফলতার মুখ দেখতে পাই, তাহলে আমি হলাম পূর্ণ সফলতা পাই, আমি হলাম পূর্ণ সফলতা ব্যক্তি। আমার আখিরাত যদি ধ্বংস হয়ে যায়, আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে আমি সফলকাম ব্যক্তি নই। আল্লাহ প্রদত্ত থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বৃষ্টি, নিয়ামতের খানা, নিয়ামতের রিজিক চতুর্পার্শ্ব থেকে তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এরপরেও আমরা তার দাসত্ব করতে পারি না, আমরা আমল করতে পারি না, আমরা তার গোলামি করতে পারি না। বলেন, এই দুর্বল শক্তি নিয়ে আমরা কি জাহান্নামে থাকতে পারবো? জাহান্নামে থাকতে পারবো না। কে সফল ব্যক্তি? প্রশ্ন আসে, কে সফল ব্যক্তি দুনিয়াতে? ভাই, আমরা মনে করি আমার 4টা বিল্ডিং আছে, 4তলা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, আমার 4 কোটি সম্পদ আছে, আমি সফল। এটা বোকামি। এটা কি বলেন? বোকামি। আপনার 4টা বাড়ি দুনিয়াতে থাকবে, 4তলা বিল্ডিং দুনিয়াতে পড়ে থাকবে, 4 কোটি সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, আপনার ধন দৌলত দুনিয়াতে পড়ে থাকবে। হ্যাঁ, বুঝতাম আপনার এই গৌরব কাজে লাগতো যদি আপনি এগুলো কবরে নিয়ে যাইতে পারতেন। যেগুলো আপনি কি, যেগুলো নিয়ে আপনি অহংকার করতেছেন, দাম্ভিক্য করতেছেন, এগুলো যদি কবরে নিয়ে যাইতে পারতেন, তাহলে আপনি সফল ব্যক্তি ছিলেন। কিন্তু আপনি তো কবরে নিয়ে যাইতে পারবেন না। থাকবে এই যে মসজিদ থাকবে, কত মুসল্লি ছিল চলে গেছে। মসজিদে কিন্তু আমরা নামাজ আদায় করি, তাদের হাতে করে মসজিদ ছিল, তারা পরিশ্রম করেছিল, চলে গেছে। মসজিদ তো আছে, বাড়ি চলে গেছে, বাড়ির মালিক চলে গেছে, বাড়িওয়ালা আছে। ছেলে ছিল, ছেলেও চলে যাবে, নাতি থাকবে, নাতি চলে যাবে, এরপরে পুতি থাকবে। বিষয়টা এমন নয়। দুনিয়ার সফলতা এমন নয়। দুনিয়ার সফল ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থেকে আখিরাতকে লাভবান করেছে, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে জান্নাত কামাই করেছে, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে আল্লাহকে সন্তুষ্টি করেছে, সেই ব্যক্তি হলো দুনিয়ার সফল ব্যক্তি। সেই ব্যক্তি কি? দুনিয়ার সফল ব্যক্তি। আজকে আমাদেরকে মাল সম্পদ এগুলো আমাদের জন্য ফিতনার কারণ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সন্তান কার দেওয়া? বলেন, সন্তানের মালিক কে? সম্পদের মালিক কে? রিজিকের মালিক কে? এগুলো সব আমার দেওয়া। এগুলো যাতে তোমাদেরকে ধ্বংস না করে দেয়। আল্লাহ তাআলা কত তার দয়া মায়া। আল্লাহ নিজেই সম্পদ দিতেছেন, আবার নিজেই বলতেছেন, বান্দা তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ যাতে তোমাকে ধ্বংস না করে।
আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, বান্দা তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান যাতে তোমাদের ধ্বংসের কারণ না হয়। কোন থেকে? আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ থেকে তুমি যাতে গাফেল না থাকো। আমি আল্লাহ স্মরণ থেকে কি না থাকো? গাফেল না থাকো। আমরা আজকে আল্লাহ তাআলা স্মরণ থেকে, আল্লাহ থেকে গাফেল, আল্লাহর হুকুম থেকে গাফেল, হ্যাঁ, জান্নাত থেকে গাফেল, হ্যাঁ, কবর থেকে গাফেল, এই সব কিছু থেকে গাফেল। আমরা আছি শুধু দুনিয়া নিয়ে। দুনিয়ার একটা উপমা দিয়ে আমি শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতান মা সাকা কাফিরুন মিনহা শারাবা। বান্দা, তুমি যে দুনিয়াকে এত পছন্দ করো, এত ভালোবাসো, দুনিয়ার মায়ার প্রতি এত পড়ে আছো, এই দুনিয়াটা যদি আমি যে মাছি তৈরি করেছি না, মাছি, এই মাছির একটা পাখার সমপরিমাণ মূল্য আমি রবের কাছে হতো, তাহলে কোনো বেঈমান, কোনো ফাসিক, কোনো মুনাফিক দুনিয়াতে একটা ঢুক পানি পান করতে পারতো না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই দুনিয়া যেই দুনিয়ার জন্য সবকিছু আল্লাহ ত্যাগ করেছি, আল্লাহর হুকুম ত্যাগ করেছি, এই দুনিয়াটা যদি আমার মালিকের কাছে মাছের পাখার সমপরিমাণ হতো, দানার সমপরিমাণ মূল্য হতো, তাহলে কোনো বেঈমান, মুনাফিক, কাফের এক ঢুক দুনিয়াতে পানি পান করতে পারতো না। তাহলে বোঝা গেল আমার মাওলার কাছে, মালিকের কাছে এই দুনিয়াটা মাছির দানার থেকেও নগণ্য এবং কম দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, 7 সমুদ্রকে যদি একত্রিত করো, দুনিয়ার সব গাছগুলোকে যদি একত্রিত করো, এরপরে যদি আমার নিয়ামত লেখো, লা তুহসুহা, তুমি সক্ষম না আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। এই হলো আপনার আমার মালিক। এই মালিককে ভুলে গেলে চলবে না আমাদের, তার দাসত্ব থেকে দূরে থাকলে চলবে না আমাদের। আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দিবে আমরা সকলেই জানি, মোটামুটি নতুন করে বোঝানোর কিছু নয়। যে জান্নাত আমাদেরকে দিবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি দেখবে, তুমি দেখেও কোনোদিন এর নিয়ামত শেষ করতে পারবে না। জান্নাতের গুণগান শুনবে, আওয়াজ শুনবে, এই আওয়াজ শুনেও তুমি কখনো শেষ করতে পারবে না। হ্যাঁ, জান্নাত ঘুরেও তুমি কখনো শেষ করতে পারবে না। কত সুন্দর জান্নাত আপনার আমার জন্য, কত সুন্দর জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে আমাদেরকে হুর দিবে, আমরা সবাই জানি, এগুলো বিস্তারিত আলোচনা করি না। হুর দিবে, যেই হুর আমি একবার বলেছি 70 জোড়া কাপড় পরিধান থাকা অবস্থায় বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। সুবহানাল্লাহ। এই সব নিয়ামত আপনার আমার জন্য অপেক্ষামান, শুধু সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? সময়ের ব্যাপার। এগুলো আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন, এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আমাকে দিবেন, এগুলোর মালিক আপনি, আমি। সুতরাং আল্লাহকে যেন ভুলে না যাই, তার হুকুম থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই, আমরা যেন আমল থেকে বঞ্চিত না হয়ে যাই। বেশি বেশি আমল করব, গোপনে প্রকাশ্যে, হ্যাঁ, যাই যত কান্না করব। আল্লাহ তাআলা ফাফাদাত আইনা, বান্দার, হ্যাঁ, ইউহিব্বু ফাফাদাত আইনা, বান্দার চোখের পানিগুলো আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করে, আল্লাহ তাআলাকে বেশি সন্তুষ্ট করে। এই জন্য চোখের পানি ছেড়ে আমার ভুলগুলো স্বীকার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আল্লাহর দাসত্ব করব, সঠিক সময়ে আমরা নামাজ আদায় করব, সঠিক সময়ে আল্লাহর হুকুম আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলে আমিন।